নমস্কার বন্ধুরা, জব ফাইন্ডার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি সরকারি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের স্টেট ওয়াইজ প্রত্যেকটি জেলা থেকে নিয়োগ শুরু হবে। এখানে তোমাদের ফুড ডিপার্টমেন্টের একটি প্রকল্পে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেক জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সবার আগে তোমরা এই রকম তথ্য পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। অ্যাপ্লিকেশনটি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এখানে মোট 33,566টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 মিলিয়ে। পোস্টিং লোকেশন দেওয়া রয়েছে প্যান ইন্ডিয়া, অর্থাৎ সমগ্র ভারতবর্ষের মধ্যে পোস্টিং হতে পারে। তবে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু প্রি নোটিফিকেশন মেসেজ, অর্থাৎ এখানে একটি আগাম পরীক্ষার আভাস দেওয়া হয়েছে, যেটা কিছুকালের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং পার্টিসিপেন্টরা যাতে ভালোভাবে প্রিপারেশন নিতে পারে সেই জন্যই এই নোটিশগুলো দেওয়া হয়। এখানে তোমরা দেখে নিতে পারো এফসিআই নোটিফিকেশন 2025 রিলিজ ডেট রিলিজিং সুন, এফসিআই অনলাইন অ্যাপ্লিকেশন বিং অন টু বি নোটিফাইড। তো বন্ধুরা, বুঝতেই পারছো, খুব শীঘ্রই এখানে নোটিফিকেশন রিলিজ করে দেবে এবং অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে। এবং যখন নোটিফিকেশন দিয়ে দেবে তখন কিন্তু এর পাশেই লিঙ্কটা দেওয়া থাকবে এবং সেখান থেকেই তোমরা অ্যাকচুয়াল অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু পড়তে পারবে। এবার বলে রাখি রিক্রুটমেন্ট অ্যাপ্লাই কিভাবে করবে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পূর্ণ অনলাইনে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন চালু হওয়ার সাথে সাথেই এখানে যেটা দেখছেন লিঙ্ক ইনঅ্যাক্টিভ, এখানেই কিন্তু লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। এখান থেকে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে এফসিআই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেখানে দেওয়া রয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটকে 800 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং এসসি এসটি পিডব্লিউ এবং মহিলা ক্যান্ডিডেটরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন এফসিআই রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এখানে দেওয়াই রয়েছে যখন অ্যাপ্লিকেশন চালু হবে তখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। যখন অ্যাপ্লিকেশন চালু হবে তখন সেই নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই পাঠিয়ে দেব এবং সেই ভিডিওটি ঠিক সময় দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবার বন্ধুরা বলি, কোন ক্যাটাগরিতে কত করে ভ্যাকেন্সি নেওয়া হয়েছে। ক্যাটাগরি 2তে নেওয়া হচ্ছে 6,221 জন এবং ক্যাটাগরি 3তে নেওয়া হচ্ছে 27,345 জন। টোটাল 33,566 জন ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এবারে এফসিআই রিক্রুটমেন্টের এলিজিবিলিটি সম্পর্কে জেনে নেওয়া যাক। এফসিআই রিক্রুটমেন্টে যে এজ লিমিট এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সর্বনিম্ন 28 থেকে সর্বোচ্চ 35 বছর। তবে অন্যান্য পরীক্ষার মতো এই পরীক্ষাতেও এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা আছে, অর্থাৎ ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, ডিপার্টমেন্টাল এফসিআই এমপ্লয়িজদের জন্য আপ টু 50 বছর, পিডব্লিউডি জেনারেল যারা রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী ক্যান্ডিডেট যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে তাদের 10 বছর, যারা প্রতিবন্ধী ওবিসি ক্যাটাগরি তাদের 13 বছর এবং প্রতিবন্ধী এসসি এসটি ক্যাটাগরিদের 15 বছর পর্যন্ত সর্বোচ্চ এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। বন্ধুরা, এবার দেখে নাও এফসিআই রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস কিভাবে হবে। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে একটি কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিডি টেস্ট এবং সিবিডি টেস্টে পাশ করার সাথে সাথেই তোমাদের ডাক আসবে ইন্টারভিউয়ের জন্য এবং ইন্টারভিউতে পাস আউট করার পরেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তো বন্ধুরা, এই প্রি নোটিশ দেওয়ার প্রধান কারণই হলো যাতে পরীক্ষার্থীরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। তাই চলো এখন সিলেবাসটা ভালোভাবে জেনে নেওয়া যাক। তো সিলেবাসের প্রথমেই বলে রাখি, পরীক্ষাটি প্রধানত 4টি ভাগে হয়। একটা হয় রিজনিং, একটি অঙ্ক, একটি ইংলিশ এবং সর্বশেষে জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে। তো রিজনিং পোর্শনের মধ্যে তোমাদের রয়েছে পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন সেন্স, ব্লাড রিলেশন, সিলোলিজম, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, কোডিং ডিকোডিং, মেশিন ইনপুট আউটপুট, ইনইকুয়ালিটিস, আলফা নিউমেরিক সিম্বল সিরিজ, ডেটা সাফিসিয়েন্সি, লজিক্যাল রিজনিং, প্যাসেজ ইন্টারফেস এবং
স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। এরপর দেখো বন্ধুরা, ইংলিশ পোর্শনের মধ্যে তোমাদের যেটা রয়েছে সেগুলো হলো রিডিং কম্প্রিহেনশন, ক্লজ টেস্ট, ফিলার, সেন্টেন্স এরর, ভোকাবুলারি বেস কোয়েশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্যারাজাম্বল। জেনারেল স্টাডিজের মধ্যে আসবে কারেন্ট অ্যাফেয়ার, মেনলি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ম্যাটার নিয়ে, ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড হিস্ট্রি দুটোই আসবে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি এবং এনভায়রনমেন্টাল ইস্যু অর্থাৎ ইভিএস। এবারে দেখে নেওয়া যাক নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে কী কী আসছে। প্রথমে আসছে ডেটা ইন্টারপ্রিটেশন, ইনইকুয়ালিটিস, নাম্বার সিরিজ, সিম্পলিফিকেশন এবং অ্যাপ্রক্সিমিকেশন, ডেটা সাফিসিয়েন্সি, মিসলেনিয়াস অ্যারিথমেটিক্যাল প্রবলেম, এইচসিএফ এবং এলসিএম অর্থাৎ লসাগু গসাগু, প্রফিট অ্যান্ড লস, এসআইসিআই, প্রবলেমস অন এজ, ওয়ার্ক অ্যান্ড টাইম, স্পিড ডিস্টেন্স টাইম, probability, mensuration, permutation and combination, average, ratio proportion, partnership, problems on boat and stream, problems on trains। তো বন্ধুরা, এই বিষয়গুলো সুন্দরভাবে খুঁটিয়ে প্রস্তুত করলেই তোমরা কিন্তু অনায়াসেই এই সিবিডি টেস্টটা পাস করে যেতে পারো। এবার বন্ধুরা দেখো এক্সাম প্যাটার্ন কীরকম আসছে। তো প্রথমেই নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ অঙ্ক আসবে 25টা কোশ্চেন এবং প্রত্যেকটার মান হবে 1 নাম্বার। সময় দেওয়া থাকবে 15 মিনিট। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু সেকশনালভাবে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ প্রতিটা বিষয়ের জন্য সময় ভাগ করে দেওয়া আছে। তো সেইটুকু সময়ের মধ্যেই কিন্তু তোমাকে সেই অংশটুকু কমপ্লিট করতে হবে। তাহলে দেখো, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের জন্য 25 নাম্বার, ইংলিশে 25টা কোশ্চেন 25 নাম্বার, রিজনিং অ্যাবিলিটির 25টা কোয়েশ্চেন 25 নাম্বার এবং জেনারেল স্টাডিজের 25টা কোয়েশ্চেন 25টা নাম্বার এবং প্রত্যেকটা পোর্শনের জন্য তোমাদের সময় বরাদ্দ করা হয়েছে 15 মিনিট, অর্থাৎ 4টে পোর্শনের জন্য টোটাল 1 ঘন্টা। বন্ধুরা, এখানে একটা বিষয় বলে রাখা দরকার, জেনারেল স্টাডিজের যে বিষয়গুলো অর্থাৎ ইতিহাস, ভূগোল, ইকোনমি এবং জেনারেল সায়েন্সের বিষয়গুলো সম্পূর্ণটাই আসবে ক্লাস 8-এর লেভেলের, অর্থাৎ ক্লাস 8-এর ইতিহাস, ভূগোল, ইকোনমি এবং সায়েন্স পোর্শন আছে সেটা রেডি করলেই কিন্তু তোমরা জেনারেল স্টাডিজের পোর্শনটা কমপ্লিট করতে পারবে। এবারে বন্ধুরা চলো দেখে নিই এফসিআই রিক্রুটমেন্টের স্যালারি কেমন থাকে। তো এখানে যেহেতু দুটো মেন ক্যাটাগরি হয়েছে, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, তো ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এখানে দেখো 40,000 থেকে শুরু করে 1,40,000 এবং ক্যাটাগরি 3 এর বেসিক পে 28,200 থেকে শুরু করে 79,200 টাকা। এছাড়াও কিন্তু তোমাদের ডেয়ারনেস অ্যালাওয়েন্স অর্থাৎ ডিএ, এইচআরএ, টিএ এরকম আরও অনেক কিছু থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তীকালে এই রকম আরও তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি। ধন্যবাদ।